হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করি ভালো আছেন। আমিও আমার পরিবারকে নিয়ে মহান আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আজকে আমি 2 দিন আগে আমার মেয়েকে আমার বাবার স্মৃতির কথা বলছিলাম। আমার বাবা কিন্তু খুব রান্না করতে পারত। আমরা 3 ভাই, 1 বোন। তো বাবাকে বড় বড় অনুষ্ঠানে গিয়ে, যেটাকে বলা যায় বাবা বাবাকে মানুষ হায়ার করে নিয়ে যাইতো রান্না করার জন্য, তাই বলে পয়সার জন্য না, ভালো রান্না করতে পারতো। এই জন্য এত বড় মানে রান্না করতে পারতো আমার বাবা। এখন আমার মেয়ে বলতেছে, আব্বু দাদু যেহেতু পারতো, তুমি পারো কি না? আমি বললাম যে আমি তো তেমন পারি না। কালকে ধরে বায়না ধরছে যে ওকে গোস্ত রান্না করে খাওয়াইতে হবে। তো এই জন্য আমরা আর কি একটু আমি চেষ্টা করলাম যে মেয়েকে গোস্ত রান্না করে খাওয়াই। তো বাড়িতে কুরবানির খাসির গোস্ত ছিল, তো সেগুলো আর কি ভাবলাম যে একটু সময় যেহেতু আছে আজকে বন্ধ, তো রান্না করে ওকে খাওয়াই বা হই। তোমাকে কেমন লাগতেছে আমাকে খুব ভালো লাগতেছে। যে তুমি আমার রান্না করে? আমি আগেরবার তোমার ভাজিও খাইছিলাম কুরবানিতে। তাই না কুরবানিতে না, এই জন্য আমি গোস্তগুলো দিয়ে দিলাম। হ্যাঁ কুরবানি। দেখেন এগুলা ধোয়া হয়ে গেছে। তো বিসমিল্লাহ, কাজটা শুরু করলাম। এরপরে আমরা মা এই গোস্ত দেওয়ার পরে এখান থেকে প্রথমে আমরা পেঁয়াজ নিব। একটু পেঁয়াজ দেই। কেমন হচ্ছে দেখো দেখি যে হচ্ছে এখানে যতটুকু আছে দেই, পেঁয়াজ দিলাম। তারপর তেজপাতা। তেজপাতা দিতে পরে তেজপাতা রসুন অতগুলো না, অর্ধেকটা দাও। এই যে রসুন দিলাম প্রিয় দর্শক। তারপরে একটু আদা বাটা, হ্যাঁ, অতগুলো না, হ্যাঁ হবে। আদা বাটা দিয়ে দিলাম। এরপরে তেজপাতা দিতে বলতেছে আমার মেয়ে। হ্যাঁ তেজপাতা দিলে আরো মজা হয়। আরো মজা হবে না? এরপরে একটু মরিচ বাটা দিলাম। হবে এটুকু? হ্যাঁ হবে, আর একটু দাও। হবে হবে হবে। আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক। এই শুকনো মরিচটা দিয়ে এরপরে দাও। শুকনো মরিচটা দিয়ে দিই। শুকনো মরিচ দিচ্ছি, রান্না করতেছি মেয়ের জন্য। এরপরে গোটা মশলা দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ, হলুদ দিয়ে দিই। তারপর লবণ। হলুদ দিয়ে দিলাম প্রিয় দর্শক দেখেন। এরপর একটু লবণ দেই। লবণ দিলে আরো বেশি মজা হবে। লবণটা আমরা পরিমাণ মতোই দিই, আর একটু দিই, পরে লাগলে আরও দেওয়া যাবে। হলুদ আর একটু লাগবে। হলুদ আর একটু লাগবে, হলুদ দিয়ে দিলাম। তারপর ওই যে এরপরে তেল দিই না আরও কিছু অ্যাড হ্যাঁ। করা যাবে? এই যে এটা ও দিতে হ্যাঁ, হবে। গরম মশলা দিই। গরম থ্যাংক ইউ মশলা। মা, হুম। ধন্যবাদ তোমাকে। মাংসের স্বাদগুলো আমার এখনো হ্যাঁ, মনে আছে, হ্যাঁ, হ্যাঁ। আম্মু কি কি দেয়। তাই হুম। আসলে আমি তো আচ্ছা, ছেলে মানুষ ওই জন্য বেশি পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? হয়ে গেছে, হুম। হয়ে গেছে না। তারপর তেল এরপরে দাও। সবার লাস্টে তেল দিব আমরা। আমরা একটু এটাকে বলা হয় যে দর্শক, এটা কি? জিরা মশলা। জিরা মশলা। জিরা মশলা একটু দিয়ে দিলাম। আপনারা জিরা দেখেন মশলা দিলে আরো সুস্বাদু হবে। আর সুস্বাদু হবে জিনিসটা। একটু তেল দিব। লাস্টে সবার লাস্টে আমরা তেল দিব। তেলটা কালকে নিয়ে আসলাম শুধু, বেশি তেল অবশ্য আমরা খাই না, হবে হবে। যথেষ্ট। রান্না করতে অবশ্য যদি জানা থাকে না, তো রান্না করতে মোটামুটি মজা লাগে, এটা আমি হ্যাঁ। জানি। আর এই যে এইভাবে এখন মেখে নিচ্ছ। মেখে নিচ্ছি আমি সব মশলা, লবণ, মরিচ একত্রিত করতেছি। এই যে দেখেন খুব মজা কাদের লাগতেছে। কাদের বাবা রান্না করতে পারে? হ্যাঁ, এটা যে হলো কার কার বাবা রান্না করতে পারে এবং ছেলে মেয়েদেরকে রান্না করে খাওয়ায়,
কমেন্ট করে একটু জানিয়ে জানিয়ে দেবেন। এটাও প্রিয় দর্শক, আমরা পারিবারিকভাবে ভিডিও করছি, তো পরিবারের থেকেই বাড়ির ভিতরে নিয়ম কানুন মেনেই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন। আমাদের ক্ষুদ্র প্রয়াস আপনারা অবশ্যই বাবা, ইতিবাচক দিক হিসেবেই নেবেন। এটা ভুলে গেছো পানি পানি হ্যাঁ, পানি পরেও দেওয়া যায়। হাতটা ধুয়ে দিয়ে দাও। আরো আনবো মা। ঠিক আছে, আর একটু আনো, অল্প হবে। ওকে আর নারিয়েল। মোটামুটি এটা একটু দেখেন যে ধরো, ধরো। এটা আমরা আছে। দিয়ে দিই হ্যাঁ, এখন চুলার মধ্যে আমরা দিয়ে দাও। মোটামুটি এটা একটু এখন করে ফেললাম। এখন আমরা এটা চুলায় দিয়ে দিই দিয়ে দেই মানে চুলা না ম্যাজিক চুলার উপরে, চুলায়। ম্যাজিক সেটের উপরে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। রহমান রহিম তো এখন পাওয়ারটা আমরা দিয়ে দাও। পাওয়ারটা দিয়ে দাও মা তুমি। হ্যাঁ 14, ঠিক আছে। 18তে দাও, 1800-তে। মা তুমি একটু দিয়ে দাও হুম 18, ঠিক আছে। আমরা আর ঢাকনাটা দিয়ে দাও মা, ঢাকনাটা। তারপর আমরা ঢাকনা দিয়ে দিই হ্যাঁ এইবার রান্না হয়ে যাবে মামুনির জন্য, হুম তারপরে মামুনি যখন খাবে। হ্যাঁ আমি টেস্ট করে সন্তানের বলবো। জন্য আমি সকালে একটা পোস্ট করেছি, অন্নপূর্ণা একটা কবিতা রয়েছে, সেখানে শেষ লাইনটা হচ্ছে সন্তান যেন থাকে মোর দুধে ভাতে। এটাই হচ্ছে সব বাবার, সব পিতার একমাত্র শেষ আশ্রয়স্থল। আমারও বাবা সেটাই হচ্ছে। আমি আমার মেয়ের জন্য এভাবে কিন্তু চলতেছে। ভালো থাকবেন সবাই। আমি বললাম